আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। নতুন সরকারের প্রথম কর্মদিবস। দিনের শুরুতে জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর যাবেন সচিবালয়ে। শপথ জামায়াত, এনসিপি সহ নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের। বিরোধী নেতা ডাক্তার শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম। সভার প্রথম দিন আজ এলজিআরডি, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে 3 অভিজ্ঞ ফখরুল, খসরু ও সালাউদ্দিন। পররাষ্ট্রের টেকনোক্র্যাট খলিলুর, বিদ্যুৎ জ্বালানিতে টুকু। অনেকেই আছেন যারা খুব অভিজ্ঞ এক্সপার্ট মানুষ। আশা করি বিএনপি সরকার সফল হবে। নবীন এবং প্রবীণের সংমিশ্রণে দারুণ একটা মন্ত্রিসভা হয়েছে। আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য আগামীতে অনেক ইতিবাচক এবং সুখবর থাকবে। চট্টগ্রামে ভোটের 6 দিনে অপসারণ হয়নি নির্বাচনী ব্যানার ফেস্টুন। ছড়িয়ে ছিটিয়ে থাকা জঞ্জালে দৃশ্য দূষণের শিকার বন্দর নগরী। রমজানের আগে বেড়েছে সব রকম নিত্যপণ্যের দাম। রোজার আগে অস্থির ছোলা, খেজুর আর চিনির বাজার। বন্দর জটিলতাকে দুষছেন আমদানিকারকরা। তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ, বলছেন বিএনপির এমপিরা। জনগণের শাসন প্রতিষ্ঠার প্রত্যয়। এই শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন সাধন করা, বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, যোগাযোগ ব্যবস্থার উন্নীত করা, আমাদের দেশের বেকার যুবকদের কর্মের সংস্থান করা, এডুকেশন, সন্ত্রাস, মাদক, কমিউনিকেশন, এগুলো। দেশকে ঢেলে সাজাতে দৃঢ় প্রতিজ্ঞ সংসদের তরুণ জনপ্রতিনিধিরা। নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে কাজ করবেন শামা ওবায়েদ, রুমিন ফারহান। প্রান্তিক মানুষ সেখানে বাস করেন, তাদের ভাগ্য এবং জীবন মান উন্নয়নে আমি সর্বাত্মকভাবে কাজ করব। সবচেয়ে বড় জিনিসটাই হচ্ছে কি এমপ্লয়মেন্ট। আমাদের বর্তমানে যে তরুণরা আছে তারা গ্র্যাজুয়েট করতে পারছে, কিন্তু গ্র্যাজুয়েট করার পরে চাকরি পাচ্ছে না। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। একই সাথে শপথ নিয়েছেন 25 জন মন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে তারেক রহমানের সাথে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দেশি বিদেশি অন্তত 1000 অতিথি এই শপথ অনুষ্ঠানে অংশ নেন। জুলাই গণ অভ্যুত্থান এবং 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে যাত্রা শুরু করল ত্রয়োদশ জাতীয় সংসদ। বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করল বিএনপি। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জমকালো আয়োজন নতুন সরকারের শপথ গ্রহণের। গোধূলির আলোয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তখন দেশি বিদেশি অতিথিদের উপস্থিতিতে মুখরিত। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় শপথের মূল আনুষ্ঠানিকতা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে শপথ বাক্য পাঠ করেন তারেক রহমান। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। প্রধানমন্ত্রীর শপথের পর পর্যায়ক্রমে 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো 2/3 আসনে জয়ী বিএনপি সরকারের। গণতন্ত্রে ফেরার এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে যোগ দিতে সকালেই ঢাকায় পৌঁছান মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ। আসেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। ভারতের প্রতিনিধিত্ব করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এছাড়া পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সরব উপস্থিতি প্রমাণ দেয় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের এই নতুন নেতৃত্বের প্রতি গভীর সমর্থন ও আগ্রহ। বিশেষ এই মুহূর্তে তারেক রহমানের পাশে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
অনুষ্ঠানে বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপস্থিত ছিলেন দেশি বিদেশি প্রায় 1000 আমন্ত্রিত অতিথি। শপথের খাতায় স্বাক্ষরের মধ্য দিয়ে অবসান হলো দীর্ঘ রাজনৈতিক প্রতীক্ষার। অন্তর্বর্তীকালীন শাসনের 18 মাস পেরিয়ে দেশ এখন নতুন সংসদীয় গণতন্ত্রের পথে। এখন দেখার বিষয় জন আকাঙ্ক্ষা পূরণ আর আঞ্চলিক সহযোগিতার নতুন এই সমীকরণকে সঙ্গী করে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশকে কতটা স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে। সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। উপনেতার দায়িত্ব পালন করবেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। আর বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদ সদস্যদের শপথ নেয়ার পর সংসদীয় বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় সংবিধান সংস্কার পরিষদে সরকার দলীয় সাংসদদের শপথ না নেওয়ার সমালোচনা করেন বিরোধী দলীয় এমপিরা। শপথের আনুষ্ঠানিকতা শেষে সংসদে বিরোধী দলীয় সভাকক্ষে বৈঠকে বসে জামায়াত সহ 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। লম্বা সময় ধরে চলে এ বৈঠক। সিদ্ধান্ত হয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন জামায়াত আমির শফিকুর রহমান, উপনেতা হচ্ছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। বৈঠক শেষে গণমাধ্যমকে বিরোধী দলীয় নেতা জানান, সংস্কারের পক্ষে গণভোটের রায়কে সম্মান করে জুলাইকে সম্মান করেছে জামায়াত। শপথ না নিয়ে সরকারি দল জুলাইকে উপেক্ষা করেছে বলেও অভিযোগ তার। আমরা গণভোটের রায়কে সম্মান করেছি, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান করেছি, যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে সম্মান করেছি এবং আমরা একমত হয়েছি যে এই শপথ নেওয়া আমাদের কর্তব্য। তবে আমরা মনে করি সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন। সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার গঠনের প্রথম দিনই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি। এর মধ্য দিয়ে আইনি ও সাংবিধানিক যে জটিলতা তৈরি হবে তা দ্রুত নিরসনের দাবি করেন তিনি। দায়িত্ব পালনের অঙ্গীকার করে শপথ নিয়েছেন নবনির্বাচিত বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি ও তাদের মিত্রদল এবং বিদ্রোহী স্বতন্ত্র এমপিরা শপথ নেননি। অবশ্য দুটি শপথই নিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নির্বাচিত সদস্যরা। জুলাই যোদ্ধাদের দল এনসিপি প্রথমে শপথ নিতে গড়িমসি করলেও পরে আবার আলাদাভাবে দুটি শপথই নেন তারা। নতুন নির্বাচিত এমপিরা জানান, সব দলের অংশগ্রহণে এবারের সংসদ হবে প্রাণবন্ত, জবাবদিহিতামূলক। দেশের নতুন সংসদ শপথ নিতে নির্ধারিত সময়ের আগেই আসতে শুরু করেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন প্রবেশের আগে বিএনপির সংসদ সদস্যদের উদ্দেশ্যে কথা বলেন কক্সবাজার 1 আসনের এমপি ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, তারা নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। নীল কালার যে ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। এর কিছুক্ষণ পরই বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান সিইসি। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে শপথ নেন তারা। পরে স্বাক্ষর করেন নির্ধারিত ফর্মে। সংসদ সদস্য নির্বাচিত হইয়া আলাদাভাবে শপথ নেন জামায়াত ইসলামীর সংসদ সদস্যরা। এ সময় তাদের পাশে দাঁড়িয়ে শপথ নেন স্বতন্ত্র সংসদ সদস্যরাও। তবে জামায়াতের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় সেখান থেকে চলে যান বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র সংসদ সদস্যরা।